করার জন্য এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাকির প্রাণী কৃষক মন্ডলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন ফকির। জনাব মহিউদ্দিন ফকির ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে কুরআন হাদিসের আলোকে বয়ান রাখবেন হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, সহসভাপতি উলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকির পার্টি। সবাই আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুজাহিদে খাজা বাবা জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আল্লাহ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি জিন্দাবাদ, আল্লাহ খাজা মেজু ভাইজান মুজাদ্দেদি জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ। আজকের দাওয়াতে আজিমুশান ইসলামী জলসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে মহব্বতে জবান খুলে খুলে পড়ো আউযু বিল্লাহি يوم القيامة الصلاة فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا Oh
محمد وعلى سيدنا مولانا لا جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম সকল নবী রাসূলদের নবী কুল কায়নাতের নবী হায়াতে জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরে রওজা মুবারকে লাখো কোটি সালাম ও কদম মুজাররত করছি। আমার মাথার তাজ নয়নের মণি লাখো কোটি আশিকান জাকিরানদের একমাত্র মুর্শিদ আমার খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ সাহেবের মতো পবিত্র কদম মোবারকে লাখো কোটি সালাম ও কদম মুজাররত করছি। উপস্থিত আজকের এই মহাপবিত্র আজিমুশান 2025 মহাসম্মেলন এবং বিশ্ব ওরস শরীফের মিশন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আর উপস্থিত আছেন ফরিদপুর সাংগঠনিক দিনের সম্মানিত সভাপতি সাহেব, জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার সকল দিনদার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীরা, আপনাদের সকলের প্রতি আমি গুনাহগারে সালাম। সকলেই আমি গুনাহগারের পক্ষ থেকে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি হামদ ও প্রশংসা, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতুত তয়্যিবা দান করে সুস্থতা দান করে এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, এই জান্নাতের বাগানে আসা, কিছু আমল করার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা মাহমুদের দুয়ারে শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কনকনে শীতের রাত, আমি আপনাদের কষ্ট দিয়ে বেশি সময় রাখবো না। তো যতটুকু ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য খুলে আমি তার মধ্যে সারার চেষ্টা করব। আবার হয়তো অনেকে ভাবতে পারে হুজুর এখনো সারি দিলে ভালো হয়, কি কন এখন সারি দিব নাকি? হ্যাঁ, সবাই কি কন না কয় আস্তে আস্তে বোঝা যায় ছাড়লে ভালো মনে হয়। তো যাই হোক, আসলে তো সাহেবে দাওয়াত বাবলু ভাই দাওয়াত করেছেন, তো এই জন্য যাই হোক দু চারটি কথা বলতেই হয়। তো আসলে আমি তো আপনাদের সকলের পরিচিত স্থানীয় লোক, এদিক সেদিক বলে সময় নষ্ট করবো না, আর আমার অত বড় কিছু পরিচয় দেবার দায়ও।
আমি একজন ছোট্ট নগণ্য মানুষ, আপনাদের কাছে দোয়া নেবার জন্য উপস্থিত হয়েছি। দোয়া চাপার মধ্য দিয়ে আল্লাহ তৌফিক দিলে আমি যে আয়াত, যে হাদিস এক খণ্ড পাঠ করেছি তার উপর দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আমি আবার নাপি দীর্ঘ আলোচনা আমি সমাপ্তি করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাকি সময়টুকু ধৈর্য ধরে এই জান্নাতের বাগানে বসা তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে সূরাতুল বাকারা আয়াত নম্বর সম্ভবত 238 আল্লাহ বলে দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সমস্ত ঈমানদার আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা ঈমানের সাথে পড়েছি এবং অন্তরে আমরা বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সকল ইবাদত করার একমাত্র উপযুক্ত। এরপরে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটা যারাই আমরা বিশ্বাস করেছি, মনে প্রাণে মেনে নিয়েছি, তাদের জন্য সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা যে আমার পূর্বের মৌলানা সাহেব উনি আসলে সর্বদিক দিয়ে আলোচনা করেছেন, ওলি আল্লাহ শানে বলেছেন, নবীর শানে বলেছেন, এরপরে আপনার রজবের মাস মিরাজের শানেও আলোচনা করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক আমার ভাই? আলোচনার কিছু বাকি নাই, আমি যে আলোচনা করবো এরকম কিছু নাই, খোঁজে নেই। তো যাই হোক, তো এই মিরাজের মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত করে তার বাড়িতে নিছেন। তার বাড়িতে গেলেন। সুদীর্ঘ 27 বছর পর্যন্ত আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন এত কাছাকাছি হয়ে কালাম করলেন, কথোপকথন করলেন, কথাবার্তা বললেন, একটা ধনুকের মাথায় রশি লাগাইয়া টান দিলে দুটি মাথা যত নিকট করতে হয়, তার থেকে কিতাবের আসছে, কোরআনের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, তার থেকে আরো বেশি কাছাকাছি হয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব দুজনের কথাবার্তা বলেছিলেন, যার মধ্যে সময় অতিবাহিত হয়েছিল 27টি বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন ফিরে আসেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আপনি যে চলে যান, আপনি কি বেজার না খুশি? আমার নবী বলেন, আল্লাহ আমি আপনার কাছে আসতে পেরে অত্যন্ত খুশি, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি একটু বেজার হতে চললাম এই জন্য যে আমি তো আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে আপনি আমাকে আনলেন, আপনার কাছে বসাইলেন, আপনাকে দেখে দেখে আপনার সঙ্গে কথোপকথন করলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? তারা তো আপনাকে দেখতে পারলো না, পারবে না, তাদের জন্য আমি একটু মনে মনে অসন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হাবিব, হ্যাঁ আমার বন্ধু, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনি হাবিব একবার আমার বাড়িতে আসছেন, 7 আসমান পেরিয়ে, 70,000 নূরের পর্দা পেরিয়ে আমার বাড়ি পর্যন্ত আসছেন, আরো 7 দিন পর্যন্ত আসছেন। বন্ধু গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিলাম, আপনাকে আমি শুভ সংবাদটা দিয়ে দিলাম, আপনার যারা উম্মত হবে, ও বন্ধু, আপনার উম্মতেরা আযান শোনার সঙ্গে সঙ্গে যারা নামাজে চলে যাবে, নামাজ পড়বে, ফরজ নামাজের সময় যখন তারা রুকু থেকে সিজদায় উঠে পড়বে, সিজদায় গিয়ে যখন তারা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এমনি ভাবে আমার বান্দা বান্দিরা যখন
আমি মহান এই স্বীকারোক্তি দিবে। ও বন্ধু, আপনি জেনে নেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির সাথে আপনার ওই আদরের উম্মতের সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি নিজেই গিয়ে দেখা করে আসবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, ও বান্দা বান্দিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। বিশেষ করে তোমরা আসরের নামাজের প্রতি যত্নবান হবে। অন্য আয়াতে আল্লাহ জানাইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ জানাইলেন, হে বান্দা বান্দিরা, তোমরা বিশেষ করে 2 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। একটা হলো সূর্য যখন পশ্চিম আকাশে একেবারে ঢলে যায়, হেলে যায়, ওই ওয়াক্ত নামাজ, তার মানে আসরের নামাজকে কারে বোঝাইছে। আর একটা ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে ফজরের নামাজের সময়। যেমন মনে করতে করেন বর্তমানে যে শীতের অবস্থা, এই মাহফিল শোনার পর, ওয়াজ শোনার পর বাড়িতে গিয়ে যদি আরামের ল্যাপটা গায়ের উপরে দেওয়া হয়, আর খুব যদি সুন্দরভাবে এসে যায়, ফজরের নামাজের সময় আজান শুনলে উঠতে মনে যাবে না। কি কোন ঠিক নেবে? ঠিক। আজান হচ্ছে, আজান শোনা যাচ্ছে, কিন্তু এত শীত, আরামের লেপ, বাহিরের কম্বল, এইটা ছাড়তে মনে চাইতেছে না, চাই না। খুব মজা। গভীর মনোযোগ। এত কনকনে শীত, ভোরবেলা পানির কাছে গিয়ে কলসি থেকে যদি আপনি পানি ঢালেন, হাতে নিবেন, মনে হবে আপনি বরফ হাতে নিছেন। অথবা ঠিক না ঠিক? গভীর মনোযোগ। এই কঠিন শীতের মধ্যে যখন আপনি ভোরবেলা ফজরে আজান শুনে ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে উঠে ওযু করে আপনি নামাজ পড়বেন, এই আল্লাহর হুকুমটা তখনই পুরা হয়ে যাবে যে আসর এবং ফজরের নামাজের প্রতি বেশি যত্নবান হও। আর আরো কেন ফজরের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, কেন আল্লাহ ফজরের কথা উল্লেখ করেছেন? ওই ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতারা পর্যন্ত নামাজের শামিল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গভীর শীতের রজনীতে যারা শীতকে ভয় না করে, শীতকে উপেক্ষা করে আল্লাহর হুকুম মানল, আল্লাহর হুকুম মানবে, নবীর মহব্বতে মাহফিলে সময় দিলেন, মাহফিলে বসে সময় কাটাইলেন, নামাজ পড়লেন, নামাজ আরো পড়বেন, এমন সুন্দর আমলকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করে রাখছেন। আপনাদেরকে তা শোনাবো, যদি আপনারা ধৈর্য ধরেন। শুনবেন? বলবো? কথা বলে শুনবেন? গভীর মনোযোগ। এমন ভালো আমলকারী, এমন যারা নামাজি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দিয়ে তাদের খুশি করবেন। এমন ব্যক্তিরা
যারা জান্নাত পাবে, নামাজ পড়বে, আল্লাহর ফরজ হুকুম মানবে, পাশাপাশি যারা নফল আমল করবে, যেমনি ভাবে বিশ্বনী খাজা ফরিদ করে আমাদের শিক্ষা দিলেন, ঈশার নামাজের বাদ 500 মর্তবা দরুদ শরীফ পড়া। আমরা পড়ছি না সবাই? কথা বলেন, পড়ছি কি পড়ছি না? 500 মর্তবা দরুদ শরীফ আমরা পড়েছি। এরপরে রহমতের সময় রাত্রি 3টা বাজার পর হুজুর কেবলা যান আশিকান জাকিরান ভাই বোনদেরকে শিক্ষা দিয়েছেন, ওঠো ওঠো জাকিরানো, খোলে দেখো তুই নয়ন, রহমতের সময় বয়ে যাইব, খোলে কেনে অচেতন, ওঠো ওঠো জাকিরানো, খোলে দেখো তুই নয়ন। আল্লাহ ও ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ ও ইয়া রহমান, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মোল্লা শরীফের মধ্যে জানাই দিয়েছেন, কুল হাল মিন মুস্তাগফিরিনা বিল আসহার। হে নবী, আপনি বলে দেন, এমন কি আছো তোমরা নিশির শেষ ভাগে উঠে, রহমতের সময় উঠে আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবে, কে আছো আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই প্রথম আসমানে এসে আল্লাহর বান্দা বান্দীদের জন্য এক শ্রেণীর ফেরেশতারা আছে, তাদের মাথায় রহমতের ডালা দিয়া তারে তারে ছেড়ে দেয়, যাও কোন বান্দা বান্দীরা আমি আল্লাহর রহমত চাই, যাও তাদেরকে আমার এই অফরন্ত নিয়ামত এই রহমত দান করে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রহমত পালন করলো, ফজরের নামাজ আদায় করলো, ফরজ আদায় হয়ে গেল, তরিকতে নিয়মে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করি। এরপরে আরেকটা আমল আছে, 700 মর্তবা খতম শরীফ পড়ে আমাদের তরিকতে ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি নজরানা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমল যারা করবে, এমন বান্দা বান্দীরা আল্লাহ জান্নাত পাওয়ার পরেও তারা খুশি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পেয়েও তারা কি হবে না? খুশি হবে না। এই বান্দা বান্দীরা কেমন যেন উদ্বিগ্ন ভাব থাকলে জান্নাতের মধ্যে হঠাৎ এসে কে যেন তাদেরকে বলবে, এই তোমরা এমন কেন করছো, তোমরা তো ভালো জায়গা জান্নাতের মধ্যে আসছো। তখন জান্নাতীরা বলবে, কে আপনি, কে আসছেন এখানে? আমাদের আল্লাহ জান্নাত দিয়েছে, যেই জান্নাতের মধ্যে আল্লাহর দিদার নাই, ওই জান্নাত দিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন উনি বলবে, তাহলে কি আল্লাহকে দেখতে চাও তোমরা? বলে হ্যাঁ, আমরা আল্লাহকে দেখতে চাই। তখন উনি বলে দিবেন, ওই মেন গেটে চলে যাও, ওখানে গিয়ে তোমরা বাহিরের দিকে তাকাই দেখো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায়। মেন গেট দিয়ে জান্নাতীরা তাকাবে, দেখা যাবে বিশাল বড় বড় একটা প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন, উনি হবেন সভাপতি, আর ওই মাহফিলের প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। অন্যান্য নবী রাসূলরা হবে বিশেষ অতিথি। বিশাল বড় সেমিনার, ওখানে সব নবীদের উম্মতেরা থাকবে। তবে মঞ্চের কাছে একবার সবার সামনে আপনার আমার নবীর উম্মতেরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই ইস্তেসকার হবে কোরআন কারিমের তেলাওয়াত দিয়ে। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তোমার কণ্ঠ অনেক ভালো ছিল, তুমি একটু কোরআন কারিমের থেকে তেলাওয়াত করে শোনাও।
আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবেন। উনি কোরআন কারীমের থেকে তেলাওয়াত শুরু করবেন, সূরাতুল মুলক উনি তেলাওয়াত করে শোনাবেন। এমন সুন্দর কণ্ঠস্বর সুরে ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে একাধারে। 800 বছর পার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, দাও তুমি তো কোরআনের জন্য রক্ত দাও নাই, তুমি তো কোরআনের জন্য দাম ভাঙো নাই, আজকে তুমি তেলাওয়াত বন্ধ করো। আমার বন্ধু কই? আমার বন্ধু আজকে কোরআন কারীমের থেকে তেলাওয়াত করে শোনাবে। আমার কোরআন কারীমের থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আমার ভাইরা সূরাতুল ইয়াসিন থেকে আমার নবী তেলাওয়াত শুরু করবেন। আমার নবী তেলাওয়াত শুনে ওই হাসরের ময়দানের লোকগুলো, জান্নাতি মানুষগুলো আরো উম্মতের মতো হয়ে যাবে, ছাটাছাটি লাফালাফি করতে করতে এক পর্যায়ে তারও বেহুশ হয়ে যাবে। একাধারে 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এরপর আল্লাহ বলবেন, বন্ধু আজকে আপনি তেলাওয়াত বন্ধ করেন। আমার বাণী, আমার কালাম আপনার কাছে নিয়ে জিবরাইল পৌঁছাই দিছে, আপনি সেইগুলো শুনে শুনে মুখস্থ করছেন। আজকে আমি আমার কালাম নিজের মুখে আমার সকল জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনাবো। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আপনার তেলাওয়াত শুনতে মনে চাই কি চায় না? কথা বলে জোরে বলুন, চাই কি চায় না? আমার আল্লাহ শোনাবেন, আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান থেকে। আল্লাহ সুন্দরভাবে তার কণ্ঠে তেলাওয়াত করবেন। তবে কোরআন শরীফের মধ্যে যেইভাবে আছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ নিজে যখন তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন, আনা রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এমনি ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকে যখন তেলাওয়াত করবেন, হাসরের ময়দানে জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহ এই সুন্দর মধুর তেলাওয়াত শুনে একবার উম্মাদের মতো চিল্লা গুল্লা করতে করতে তারাও বেহুশ হয়ে যায়। নবী রাসূল নাই, স্টেজও নাই, আর সব মানুষের সঙ্গে দুখানা করে পাকা হয়ে গেছে, পাকা বজাইছে। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিবেন। এরপরে আমার আল্লাহকে দেখার জন্য তারা পেরেশান হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য যখন পেরেশান হবে, একজন ব্যক্তি এসে বলবে, তোমরা ওই দরজা দিয়ে, ওই জানালার ফাঁকা দিয়ে তাকাই দেখো। আল্লাহর বাড়ি যাবার জন্য তারা উড়াল মারবে। উড়তে 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 সারাদিন চলে যাবে। সূর্য অস্তমিত হলে তারা একটা জায়গায় রেস্ট করবে। ইয়াকুত পাথর দিয়ে তৈরি যে জায়গা, ওই জায়গার মধ্যে রাত্রি বিশ্রাম করবে। আর ওই জায়গায় সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেয়ালা করে জান্নাতের পাথর দ্বারা নির্মিত তৈরি ওই যা পাথরের রেস্ট হাউসে তারা সবাই রেস্ট করবে। আর ওই রাতে তাদেরকে, ওই জান্নাতি মেহমানদেরকে আল্লাহর পক্ষ থেকে এক পেয়ালা, এক কাপ করে মধু আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পান করার ব্যবস্থা করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি শেষ হয়ে গেল। বৃহস্পতিবার সকাল বেলা আমার উড়াল মারলো। মানুষগুলো, জান্নাতি বান্দা বান্দীরা পেরেশান হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়েছি। এরপরে আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত উঠিয়ে আনছি, আর কিসের তোমাদের অভাব রইল? তখন তারা বলবে, আল্লাহ আরশে আজিমে এসে আমরা খুশি হই নাই। আল্লাহ আল্লাহ
সকল জান্নাতি বান্দা বান্দিরা আমার আল্লাহ সব এক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে দেখবে, এরপরে তারা বলবে আল্লাহ আলেমুন আমার ওয়াজ করেছে শুনেছি, তারা বলেছে নামাজের বিনিময়ে তুমি অনেক পুরস্কার দিবা, তোমার ইবাদতের মাধ্যমে তুমি অনেক পুরস্কার দিবা। আল্লাহ তোমাকে না দেখে দেখে আমরা নামাজ পড়েছি, আজকে এই নিয়ামত দিয়েছো আল্লাহ। আজকে কিছু সময় পর আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক বান্দা বান্দির মাথার উপরে পিঠের উপরে ভোলাই বলবে বান্দা বান্দিরা, আও বান্দা বান্দিরা আয় উঠে আয়, আমাকে দেখার জন্য আসছস, আমার সঙ্গে তোরা কথা বলবি সেই জন্য আসছস, আয় আমার সঙ্গে কথা বল, আমাকে দেখ। আমি আল্লাহ জানতে চাই একটা সিজদা তোমরা দিলাম, এই সিজদার মধ্যে কতটুকু সময় অতিবাহিত হয়েছে তোমরা বলো। আল্লাহ বান্দিরা চিৎকার করে হাওমাও করে কেঁদে কেঁদে বলবে আল্লাহ মনে হয় কেমন মাত্র সিজদা দিলাম, একটু মুহূর্ত সময় অতিক্রম করে নাই, পার হয় নাই, তুমি আমাদেরকে টেনে টেনে উঠাইলাম। হাজার না, 1 লক্ষ 2 লক্ষ না, 1 কোটি 2 কোটি না, একটা সিজদার মাধ্যমে তোমরা 1090,000 কোটি বছর অতিক্রম করেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমি শুধু জানতে চাচ্ছি যে হুজুরের হুকুম যদি না মানতে পারেন সিজদা তো দূরের কথা, কিছুই পাবেন না। কথা বলো ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য আমি সকলকে অনুরোধ করব নিয়মিত সকলে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব ওইতে মিরাজ থেকে তার হাবিবকে দিয়েছিলেন যে নামাজ, সেই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে পরিচয় হয়, দেখা হয়, দিদার হয়। ওই নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। ওই নামাজের মাধ্যমে আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কোলার কোল আপনার
গায়ে পরায়ে অন্ধকার কবরে শুয়াইলে নবী লয়েন গো সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল্লাহ বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ আমাদের হযরত মাওলানা আমানুল্লাহ সাহেবকে তার অত্যন্ত মূল্যবান বয়ান রাখার জন্য। আমাদের আজকের এই দাওয়াতি আজিমুস শান ইসলামী জলসার প্রায় শেষ প্রান্তে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে এই দাওয়াতি আজিমুস শান ইসলামী জলসা এই জলসা আজকে সমাপ্ত ঘোষণা করবেন এবং পাশাপাশি মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 2025-এর দাওয়াত দেবেন আমাদের জাকের মারাঠি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন ফকির সাহেব এবং এই কোতোয়ালি থানা ফরিদপুর সাংগঠনিক জেলা 3-এর সম্মানিত সভাপতি, তিনি এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। সবাই আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বোঝা হবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, আল্লাহ খাজা নিয়ে ভাইজান মুজাদ দেলি, খাজা মেজু ভাইজান মুজাদ দেলি, খাজা বড় চাচাজান মুজাদ দেলি, খাজা মেজু চাচাজান মুজাদ দেলি, জাকের পার্টি, জাকের পার্টি। আজকে আজিমুস শান ইসলামী জলসা, আজকে দাওয়াতি আজিমুস শান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-কে সামনে রেখে জাকের পার্টি কৈজুরি ইউনিয়ন কর্তৃক আমাদের বাবলু মল্লিক ভাইয়ের বাড়িতে আজকের এই দাওয়াতি জলসার সম্মানিত সভাপতি, জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মোহতারাম, জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান সকলের প্রতি জাকের বাড়ির পক্ষ হতে লাল গোলাপের শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুরুতে জাকের বাড়ির মহান প্রতিষ্ঠাতা জামানার মহাইমাম, জামানার মহাকামের আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শেদ, জামানার নূর, বিশ্ব লিখাত ফরিদপুরি
কুদ্দিসা সিরুল আজিজ কাবলাজান সাহেবের নূরের কদম মোবারকে কোটি কোটি কদম বসে এবং চুম্বন নিবেদন করছি। কাবলাজান হুজুরের জিসমানি আওলাদ স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসে এবং চুম্বন নিবেদন করছি। কাবলাজান হুজুরের জিসমানি আওলাদ আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম কাবলাজান হুজুরের প্রতিচ্ছবি আমাদের মাথার তাজ জাকেরবাড়ির মহামান্য চেয়ারম্যান ইরশাদ আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসে এবং চুম্বন নিবেদন করছি। কাবলাজান হুজুরের আদরে পুত্র হযরত খাজা মিয়া সুলতান মুজাদ্দিদি সাহেব কাবলাজান হুজুরের আদরে পুত্র জাকেরবাড়ি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর হযরত খাজা মেজো চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব দ্বয়ের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসে এবং চুম্বন নিবেদন করছি। মহান খাজা পরিবারের সকল সদস্যগণ আহলে বায়তগণের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসি রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আশেকান জাকেরান ভাই বোনেরা, রাত্রি অনেক গভীর হয়েছে। এখানে আমার যদিও থাকার কথা ছিল, কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবারে বরানীবাগ দরবার শরীফে সারা বাংলাদেশের সকল জেলা সভাপতি মন্ডলী এবং সকল সহযোগী সংগঠনের সম্পাদক মন্ডলী বর্ধিত মিটিং থাকে ও মিটিংয়ে সকলের হাজিরা দিতে হয় এবং সপ্তাহে 2 দিন খেদমত আমরা দিয়ে থাকি। যেই কারণে নেতৃবৃন্দ সোমবার এবং শুক্রবার তারা অনুষ্ঠান করতে পারে না। তো বাবলু আমাদের অত্যন্ত কাছের লোক, আর এই কৈজুরি ইউনিয়ন আমি কিন্তু আপনাদের বাড়ির লোক। কৈজুরি ইউনিয়নের প্রত্যেকটা লোকই ভাই বন্ধু আপনজন। প্রধান অতিথি মহোদয় যিনি আমাদের সরওয়ার হোসেন বাচ্চু ভাই অত্যন্ত ভালো মানুষ, অনেক খেদমতকার। মহামান্য চেয়ারম্যান মহোদয় তাকে কিন্তু কৈজুরি জাকের মঞ্জিলের পরিচালক করছে। কৈজুরি জাকের মঞ্জিল পরিচালনা করার দায়িত্ব তার উপরে, আমরা তাকে সহযোগিতা করে কৈজুরি জাকের মঞ্জিল পরিচালনা করতেছি। যাই হোক, রাত্রি অধিক হয়ে গেছে। মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন আগামী ইংরেজি 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি, 25, 26, 27 এবং 28 মার্চ, 9, 10, 11 এবং 12 শাবান বিশ্ব জাকের মঞ্জিল 22 অনুষ্ঠিত হবে। এই আজকের এই বর্তমান ওরস শরীফের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে যতগুলো অনুষ্ঠান হইতেছে প্রত্যেকটা অনুষ্ঠানই দাওয়াতি আজিমুসান ইসলামী জলসা, দাওয়াতি মিশন হিসেবে মহামান্য চেয়ারম্যান মহোদয় এগুলোকে আখ্যায়িত করতেছে। কাজে কাজে আজকের যে জলসাটা, এটা যদিও বার্ষিক জলসা, কিন্তু এটা দাওয়াতি মিশন, কৈজুরি ইউনিয়নের মিশন। মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম মোবারকে যখন জমার পরে গেলাম, আমাকে জিজ্ঞেস করলো ফরিদপুর সাংগঠনিক জেলা 3-এর মিশন কিরকম হইতেছে। আমি বললাম, স্যার খুব সুন্দর মিশন হইতেছে, আজও একটা মিশন আছে, আমরা কদম মোবারকে দয়া ভিক্ষেছে আমি মিশনে যাব। আপনাদেরকে এই যে ওরস শরীফের দাওয়াত দেওয়া হলো, দাওয়াত কি আপনারা পাইছেন? কারা কারা পাইছেন হাত উঁচা করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিশন খাতমা ফরিদপুরি, জাকের পার্টি, মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025। আজকের এই দাওয়াতি ইসলামী মিশন, আজকের এই দাওয়াতি আজিমুসান ইসলামী জলসা, জাকের পার্টি ফরিদপুর জেলা, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, জাকের পার্টি কৈজুরি ইউনিয়ন, কৈজুরি বিশ্ব জাকের মন্দির, 22 বিশ্ব জাকের মন্দির। নারায়ে তাকবীর। আশেকান জাকেরের ভাইরা, বর্তমান যে রাষ্ট্রের পরিস্থিতি আপনারা জানেন। বিশ্ব জিসমানি আওলাদ তিনি কিন্তু বলছেন, কাবলাজান হুজুর বলে গেছে, বাবা এমন একটা সময় আসবে সেদিন দেশ নেতা শূন্য থাকবে, দেশ টাকা শূন্য থাকবে, দেশ সহায় সম্পদ শূন্য থাকবে।
জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে বলছি, আপনি 3 বছরের খাবার, 3 বছরের পোশাক, 3 বছরের ঔষধ আপনি মজুত করেন। আপনার নেতৃবৃন্দের মাধ্যমে মজুত করলে থাকবে না, আপনি সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো শূন্য হবে, দেশ টাকা শূন্য হবে। আজকে বাংলাদেশের যে 2টা পরিবার, বাংলাদেশের যে 2টা পরিবার 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, একটা শেখ মুজিবের পরিবার, একটা জিয়াউর রহমানের পরিবার। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হুজুর বলছে যে এক নেত্রী দেশ ছেড়ে পালাবে। এত বড় ক্ষমতাসীন সরকার মাত্র 45 মিনিটের আলটিমেটামে সে কিন্তু দেশ ছেড়ে পালাইছে, সে কিন্তু নাই। আর বাংলাদেশে নাই। আজকে সেটা আছে কিনা দেখেন, আছে কিনা আছে, দেশ চিন্তা শূন্য। যেই 2 পরিবার বাংলাদেশকে শাসন করছে, এই 2 পরিবারের একটা লোক বাংলাদেশে নাই। বিশ্বব্যাপী বলছে দেশ চিন্তা শূন্য হবে, আজকে এই দেশ চিন্তা শূন্য। কাজে কাজে বিশ্ব যে কথাটা বলছে, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইতেছে। তাই বিশ্বরী জেসমানি আওলাদ বলছে যে বাবা বাঁচতে হলে, কেবল হুজুর বলছে বাবা বাঁচতে হলে এই জাতীয় পার্টির ধরে চলতে চাই, বাঁচতে হবে। একমাত্র বাঁচার একমাত্র রাস্তা হতেছে জাতীয় পার্টির পতাকা ধরে আসা। এইটা রুহেক করি, এটা মুসা আলাইহিস সালামের খিমা। মুসলমানদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে, আর একদিন এই যে হিন্দুস্তানের কবলে থাকলে প্রত্যেকটা শহর কসাইখানায় পরিণত হবে, লাশের উপরে লাশ পড়ে থাকবে, সৎকার করার কোনো লোক থাকবে না। বিশ্ব জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান 1 জানুয়ারি তেনার আবির্ভাবের দিন তিনি ওই কথাটাই বলেছেন যে সময় কিন্তু বেশি নাই, আপনারা অস্ত্র তৈরি করেন, আপনারা তরবারি তৈরি করেন, আপনারা লোহার ঢাল তৈরি করেন, সময় কিন্তু বেশি নাই। বিশ্বরী বলছিল যেমন একটা দিন আসবে সেদিন আপনার বন্দুক কামান এই সমস্ত গুলা কিন্তু ঘটবে না, আবার সেই তরবারির যুদ্ধ আসবে। বিশ্বরী জেসমানি আওলাদ সেই তরবারি বানানোর জন্য জাতীয় পার্টির প্রত্যেকটা নেতা কর্মীকে লোহার ঢাল, লোহার তলোয়ার বানানোর জন্য হুকুম দিয়েছেন। সেটা হলো বঙ্গোপসাগর, সাগরে লাফ দেওয়া ছাড়া, যদি আমাদের দেশ যদি আক্রমণ করে সাগরে লাফ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে খাজা বাবা বলছে বাবা একমাত্র ইমানদারই বাঁচবে, ইমানদার ব্যতীত কেউ বাঁচতে পারবে না। অতএব জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলতেছে সেই কথাটাই বলতেছে। উনি 2020 সালে আপনার পাকুড়িয়া বাংলার বরশরীকে সমাপনী ভাষণে বলছিলেন যে পৃথিবীতে এমন এক মহামারী নাই আসতেছে, যে এই মহামারী নাই গেছে, এমন এক মহামারী আছে কোন অস্ত্রতে কাজ হয় নাই, এমনকি করোনা প্রতিষেধক টিকায়ও কিন্তু কাজ হয় নাই। করোনা কিন্তু আসলে চলতেইছে। অতএব বিশ্বরী জেসমানি আওলাদ যে কথাটা বলে সেই কথাটাই বলতেছে। তিনি যে কথাটা বলছে, কথা বলতে কিন্তু বেশি সময় লাগে না। গত এই যে দ্বাদশ জাতীয় সংসদ মনোনয়ন না দেওয়ার কারণে উনি একটু কষ্ট হয়েছে, তখন আমি এবং চুয়াডাঙ্গা জেলার সভাপতি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের উপপ্রেস সচিব, ওনার নাম হইল আপনার লতিফ খান যুবরাজ, আমরা 2 জন ওই হাফেজ শাহিন আলমকে নিয়ে গেলাম চেয়ারম্যান স্যারের কাছে। ভাইজান বলতেছে শাহিন মনে কষ্ট নিও না, 7 মাস পরেই আবার নির্বাচন আসতেছে। আমার সেখান জাকিরান ভাইরা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে জানুয়ারি 7 তারিখে। কি করে 7 মাস পরে যদি আমার নির্বাচন হয়, তাহলে এখন টাকা জমা দিয়ে লাভ কি? উনি কিন্তু সাক্ষী, এখন টাকা জমা দিয়ে লাভ কি? এত পয়সা খরচ করবো কেন? কিন্তু পীরের হুকুম করতে হবে। তাই দেখেন মহামান্য চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলছে সেই কথাটাই বলছে। অতএব বাঁচতে হইলে দল মত নির্বিশেষে দেশবাসীকে সকলকে আমি আহ্বান জানাইতেছি, আপনারা জাতীয় পার্টির পতাকা তলে আসেন। জাতীয় পার্টির পতাকা তলে আসলে
একমাত্র বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচার কোনো পথ নাই। সকলকে আমি আহ্বান জানাইছি আসন্ন মহাবিশ্ব বিশ্ব ইসলামী সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে 8, 9, 10 এবং 11 তারিখে আপনারা গেলে দয়া পাবেন। সকলকে দাওয়াত দিয়ে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমাদের এই ফরিদপুর সাংগঠনিক জেলা 3 থেকে আমাদের কিন্তু কমিটমেন্ট করতে হয়েছে। আজকে কিন্তু কমিটমেন্ট করে আসছি। মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা জেলাকে 51 লক্ষ করে টাকার কথা বলছিল, আজকে ওইটা উল্টো করছে। উল্টো করে বলছে যে দাবি পারবেন তাই কিন্তু বলেন। আজকে কিন্তু বলে আসছি আমাদের এই 4 থানা থেকে আমরা 5 লক্ষ টাকা দিব, 11টা গরু দিব, আর 21 বস্তা চাল দিব। কমিটমেন্ট এই মূল দল থেকে কৃষক ফন্ড, মৎস্যজীবী ফন্ড, ছাত্র ফন্ড, অন্যান্য ফন্ডের মূল দল থেকে। আর কৃষক ফন্ডের আলাদা আমাদের 11 কোটি 11 লক্ষ টাকা খেদমত, 11 কোটি 11 লক্ষ 11,111 টাকা খেদমত দিতে হবে। আমাদেরটা ঠিক আছে, মূল দলেরটা একটু শিথিল করছে। খেদমত দিলে কি হবে? খেদমত দিলে খোলা মিলে, খেদমত দিলে তকদিরের ঘোড়াই কাটে। বলে আল্লাহ প্রথম বলবে খেদমত দিলে খোলা মিলবে, খেদমত দিলে তকদিরের ঘোড়াই কাটবে। অতএব বাঁচতে যদি হয় যাকে বলি মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি আমরা সেই হুকুম হয়ে গেছে, একাকার হয়ে গেছে, গুলি মাটি আনি পায় নাই, গুলিগুলোর মতো বিশ্বাস করতে হবে। যাকে বলি মহামান্য চেয়ারম্যান মহোদয়কে এই বিশ্বাস যদি আমরা করতে পারি, তবে আমরা ওই জায়গার বলি লুহের মধ্যে অবস্থান করতে পারবো, তবে আমরা রেহাই পাবো। চেয়ারম্যান মহোদয় বলছে যে যারা ইমানদার, যারা বিশ্বকে বিশ্বাস করবে, বন্যায় যদি জলশ্বাস হয়ে যদি 80,000 পানিও হয়, ইমানদারের কোনো ভয় নাই, ঝাঁকে পড়ি করুণের তিনদের ভয় নাই। বিশ্ব মানে হবে কি হবে না, মানে সত্য কি মিথ্যা, এরকম যাতে আমরা ওই এই ধরনের চিন্তা ভাবনা না করি। বাঁচতে হলে জাকের পার্টি কথা বলে ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। একমাত্র জাকের পার্টি, আর জাকের পার্টি দেশকে আপনার স্থিতিশীল রাখতে হবে। এদেশে কিন্তু শাসন শোষণ সবই চলতেছে। শান্তি আছে? আছে নাকি? শান্তি আছে? আমাদের সিনিয়র চেয়ারম্যান মহোদয় বলছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি, আমাদের অর্থনৈতিক মুক্তি এসে একমাত্র এই দেশবাসীকে তার কথা মতোই কিন্তু অর্থনৈতিক অবস্থা বর্তমান দেশবাসী চালাইতেছে। যদিও আমরা ক্ষমতা নাই, কিন্তু আমাদের কথা মতোই কিন্তু রাষ্ট্র চলতেছে। মহামান্য চেয়ারম্যান মহোদয় ক্ষমতার রাজনীতি করে না, কিন্তু পর্দার আড়ালে থেকে কিন্তু রাষ্ট্র চালাইছে, তার হুকুম মানে নাই। এই জন্য আস্তে আস্তে সব দেশ ছাড়া হয়ে গেছে। অতএব সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের অর্থনৈতিক মুক্তি চেয়ে, সকলের রোগ মুক্তি চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব মোনাজাত করবেন এবং মোনাজাতের পরে আপনারা তাবারুক নিয়ে, আপনারা তাবারুক না নিয়ে কেউ যাবেন না, তাবারুকের ব্যবস্থা আছে, প্রত্যেকে তাবারুক নিয়ে তারপরে যাবেন। আর আপনারা অনেক দূর থেকে অনেক দুঃখ কষ্ট ভুল ত্রুটি না ধরে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা যারা এখানে সামনে উপস্থিত আছেন ম্যাক্সিমাম পরিচালিত, কিন্তু আমি দূর থেকে বাইরে থেকে যে নেতৃবৃন্দ আসলে আমি এই বাড়িওয়ালার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি বিশুদ্ধি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই দয়াল বাবা জিন্দা বাবার কদম মোবারকের হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে আবার মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন।
হে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, তুমি তাকাই দেখো তোমার মায়ার বান্দারা, আমার দয়াল বাবারা, সেই পাগলেরা, আল্লাহ তোর বন্ধু মহাপবিত্র বিশ্ব মহাসম্মেলন 2025 বিশ্ব উরুস শরীফের দাওয়াত দেওয়া হলো আল্লাহ। এর মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে তুমি কবুল করো। সবটুকুন সর্বপ্রথম বিশ্বের দরদি অফিটাপি উম্মতের কান্ডারি ওনার দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দস্তে কারবালার প্রান্তে যারা দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে, শুহাদা ইকরামদের প্রত্যেকের পাক রওজায় হাদিয়া নজরানা মারহুম মাগফুরা পরফির আম্মাজান, মারহুম মাগফুরা পীর আম্মাজান সাহেবের হৃদয়ে সোনার মাজার শরীফে দয়া করে সব নজর পৌঁছে দাও। আলহাজ বরদুরা ভাইজান মেজো আম্মা ছোট্ট কালেমনি তাওসেন ময় সাহেবা সহ দক্ষিণাঞ্চল কবরস্থানে যারা ঘুমিয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের পাক আত্মায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব নজর পৌঁছাও বাবা তোমার সাল্লাম থেকে শুরু করে হযরতে সারহুল্লাহ পর্যন্ত যত নবীরা চলে গেছেন তাদের যত উম্মত, খাস করে আমার দয়ার নবীর যত উম্মত নাসিকা তামাম বিশ্বের নাসিকা যারা পাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইছেন আল্লাহ, তাদের প্রত্যেকের পাক রওজায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ ইনায়তপুরের শান্তি মন্দিরে আমার দাদুজান হুজুরের নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না হাজরাত মজলিসে কার সাদের জনম দুঃখিনী কাঙ্গালিনী মা করে নাই, আল্লাহ কার জানিয়া তোর না পূজার ঘরে নাই, আল্লাহ মনো হাত ভাঙা আমার মতো হাত বাড়াইছে আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ এই দুনিয়ায় যার মা নাই যার বাবা নাই তার মতো এতিম তার মতো সহায় আর কেউ নাই আল্লাহ। মায়ের মতো দরদি পাবে হয় না হবে না, যে মায়ের এক ধার দুধের ঋণ জীবনে কোনোদিন শোধ দেওয়া যাবে না। আব্বু জানের ঘামের ঋণ শোধ দিতে পারবো না আল্লাহ। ওই আদর আব্বা আম্মা যারা অন্ধকার কবরে শায়িত আছেন মাওলা, তাদের প্রত্যেকের পাক আত্মায় তুমি হাদিয়া নজরানা পৌঁছে দাও। আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মার রুহানি দোয়া আমাদের সবাইকে দয়া করে তুমি বকশিশ করো আল্লাহ। আমরা গুনাহগার মিসকিন জিন্দেগি ভর গুনাহ করেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোর সাই ঘরে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ এমন সবাই তোমার কত বান্দা বান্দিরা আছে আল্লাহ, সারাদিনে কত নামাজ পড়ি নাই, খাবার খেয়ারামের বিছানায় ঘুমাইছে, এখনো কত বান্দা বান্দিরা হয়তো আমোদ প্রমোদে মেতে আছে, সময় নষ্ট করে দিচ্ছে আল্লাহ। তোমার কিছু মায়ার বান্দা বান্দিরা আল্লাহ তোমার এক বিন্দু রহমতের আশায় আল্লাহ তোমার দুয়ারের ভিখারি সেজে আমরা মাহফিল থেকে হাত বাড়িয়ে ফিরেছি আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া হয় না? আল্লাহ তোমার কি দয়া হয় না? তুমি কেমন করে খালি ফিরে দিবে আল্লাহ? ওরে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বান্দা তোমার যাবে জাহান্নামেতে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তোর বন্ধু আমার দয়াল বাবার খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে মাসুম বেগুনাহগার বানাই দাও আল্লাহ। সকলের উপর তোমার খাস রহমত দয়া করে নাযিল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, খাস করে তোমার বান্দা আমার বাবলু ভাই যিনি এই মাহফিলের ইন্তজাম করলেন সাহেবী দাওয়াত, আল্লাহ আসার পরে বললেন আমি অসুস্থ মানুষ, শরীর ঠান্ডা হয়ে আসছে, ভারী হয়ে আসছে। আল্লাহ তারপরেও বিশাল বড় ঝুঁকি নিয়ে আল্লাহ এই মহান দায়িত্ব পালন করলো, উদযাপন করলো। আল্লাহ তোর বন্ধু মদিনা কামলিওয়ালার খাতিরে আমার কেবলা জান খুদর ওসিলাতে আল্লাহ তোমার বান্দা আমার বাবলু ভাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করে হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ দয়া করে তার কামাই রুজিতে বরকত দিও আল্লাহ। তার বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রতি বছর তোর বন্ধুর হুকুম মাথায় নিয়ে আল্লাহ এই মাহফিল উদযাপন করতে পারি তৌফিক দয়া করে তুমি দান করো আল্লাহ। আল্লাহ তার আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত আছে তাদেরকে হায়াতুত তয়্যিবা দান করে দিও আল্লাহ। আল্লাহ যেই কদিন দুনিয়াতে রাখো ইমানের সঙ্গে রাখো আল্লাহ। আল্লাহ আমার বাবলু ভাইয়ের দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। আল্লাহ খাস করে এই বেতবাড়িয়া দাম্বুল খানার জমিনে আল্লাহ এই কৈচুরির জমিনে যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া মাটির নিচে ঘুমাইতেছেন মাওলা তাদের প্রত্যেকের পাক আত্মায় তুমি হাদিয়া নজরানা পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার দয়াল বাবার দুই নয়নের মনি আলহাজ খাজা মেয়ে বাইজান মুজাদ্দিদিন খাজা মেজো বাইজান মুজাদ্দিদি সাহেব ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দীর্ঘ হায়াত বাড়াই দাও আল্লাহ। চাচা মিয়াতন সহ খাজা পরিবারের সকলকে সুস্থতা দান করে হায়াত বাড়াই দাও আল্লাহ। মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 বার্ষিক দরবার শরীফের কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। জাকের পার্টির বিজয় দান করো, জাকের পার্টির ফতে দান করো আল্লাহ। জাকের পার্টির পতাকা তলে তোর বন্ধুর কদমে আমার সকল ভাই বোনদের তুমি মজবুত করে বেঁধে রাখো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা খ্যাতমত করেছে আল্লাহ ওই পাঠশালায় গলির খ্যাতমত করেছে এমনি ভাবে অন্যান্য ভাইরা বোনেরা যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ শারীরিক আত্মিক খ্যাতমত করেছে আল্লাহ সবার খ্যাতমতকে দয়া করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই খ্যাতমতের উসিলায় সর্বপ্রকার বিপদ বালা মুসিবতের হাত থেকে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো, মাহফিল কবুল করো, মাহফিলের তাবারুক দয়া করে কবুল আর মঞ্জুর করো, দয়া করে তাবারুক বরকতময় করে দাও আল্লাহ। আমাদের সাথে আছে আমার ভাই আল্লাহ ফরিদপুর সাংগঠনিক দিনের সম্মানিত সভাপতি, এমনি ভাবে আমার পাশে আরো আছে রুমেল ভাই বসাত মান ফকির সাহেব সহ যারা আল্লাহ এই পার্টির নেতৃত্ব দিচ্ছে কষ্ট করছে শ্রম দিচ্ছে আল্লাহ সকলকে তোর বন্ধুর কদমে মজবুত করে তুমি বেঁধে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো। বর্তমানে মা বোনেরা যারা হাত বাড়াইছে আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, রমজানে ফরজ রোজা রাখার তৌফিক দিও, পর্দা পুশিদা মতো চলার তৌফিক দান করে দিও আল্লাহ। স্বামী যাদের আছে স্বামীর খ্যাতমত করার তৌফিক দিও, খাতুনি জান্নাত ফাতেমার সঙ্গে মা বোনদের দয়া করে তুমি হাসর নসর করাইও আল্লাহ। আল্লাহ মওতের সময় সেই দিকেই তাকাই তোর বন্ধু আমার দয়াল বাবা চেহারা মুবারক আমাদের সকলের সামনে তুমি আইনার মতো জারিয়ার কায়েম রেখে দিও। আমার বাবার জবানে জবান মিলায় পড়াই দিও মধুর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা দাওয়াত, সকলে সারিবদ্ধ হয়ে বসেন, উত্তর দক্ষিণ লাইন করে বসেন, তাবারুক দেওয়া হবে। হইহুল্লাহ করবেন না, সকলে সারিবদ্ধ হয়ে উত্তর দক্ষিণ লাইন করে সবাই বসেন। আমি একটা দাওয়াত দিচ্ছি, হয়তো সাহেবে দাওয়াতে ফেরাসনে আপনাদেরকে সালাম জানাবে। আপনারা জেনে এই কাজটাই লুৎফর রহমান রুবেল ভাই, জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের সম্মানিত সভাপতি ফরিদপুর জেলা, ওনার বাড়ি মহাপবিত্র আজিমুর শাহ ইসলামিক জলসা এই জানুয়ারি মাসের 24 তারিখ রোজ শুক্রবার। আজকে শুক্রবার গেল, মাঝারি শুক্রবার যাবে, তার পরবর্তী শুক্রবার হবে 24 তারিখ। এই দাওয়াতটা আমি ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দিলাম। লুৎফর রহমান রুবেল ভাইয়ের বাড়ি মহাপবিত্র বাৎসরিক আজিমুর শাহ ইসলামিক জলসা 24 জানুয়ারি রোজ শুক্রবার। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা সকলে ইনশাল্লাহ মাহফিলে উপস্থিত হবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।